আপনারা জানেন যে এই মেসি কাণ্ড এত মেসি হয়ে গেল কি করে, সে তার জন্য নানা রকম তদন্ত শুরু হবে এসব বলা হয়েছিল। অরূপ তোমার বাণী, মেসির সঙ্গে করব কানাকানি, সেসব অনুষ্ঠান আমরা দেখে ফেলেছি। তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে আমি একটা তদন্ত কমিটি তৈরি করে দেবো। এবার আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই কথায় কথায় একটা করে এসআইটি তৈরি করে দেন, এবং সেই এসআইটি গুলো মাঝে মধ্যেই দেখা যায় যে এসএইচআইটিতে পরিণত হয়ে গেছে। দুর্গন্ধ যা বেরোয় সে তো আর বলার কথা নয়। তো এবারে যখন এই চারিদিকে দুর্গন্ধ বেরোলো তখন তো তাড়াতাড়ি করে ধামাচাপা দিতে হবে, অতএব যা করার তাই করা হয়েছে। তদন্তের যে রিপোর্ট আলটিমেটলি এখন সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে কই কেউ তো কোনো দোষ করেননি, কারুর তো কোনো দোষ নেই। ওই যে শতদ্রু দত্ত, যত দোষ নন্দ ঘোষের মতো এখানেও বলা হচ্ছে যত দোষ শতদ্রু দত্ত। সেই প্রধান আয়োজক শতদ্রু দত্ত ছাড়া আর কারুর নাম নেই, আর কারুর কোনো দোষ নেই। স্থানীয় পুলিশের তরফ থেকে আদালতে প্রাথমিক যে তদন্তের রিপোর্টটা জমা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে সেখানে কোনো প্রভাবশালী কোনো পুলিশ কর্তা কারুর কোনো নাম নেই। কার তাহলে গন্ডগোল, কি জন্য এত বড় ঘটনাটা ঘটলো? প্রধান আয়োজক শতদ্রু দত্ত, প্রধান আয়োজকের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা করেছেন তদন্তকারী অফিসার। কিন্তু এই যে মেসি তিনি মাঠে ঢোকার পর থেকেই 150-200 জন লোক যারা তাকে ঘিরে ধরছিলেন ছবি টবি তোলার জন্য, নানা রকম প্রভাবশালীরা যারা তার কাছাকাছি চলে গিয়েছিলেন, প্রভাবশালীদের পরিবারের লোকজন যারা সারাক্ষণ মেসিকে ঘিরে ধরে দাঁড়িয়েছিলেন, যাদের বিভিন্ন ছবি টবিতে দেখা গেছে, তাদের কারোর নাম কিন্তু এই তদন্তের রিপোর্টে নেই। মেসি বিভ্রাট কেন ঘটলো তার কারণ হিসেবে অরূপ বিশ্বাসের মেসির এত কাছাকাছি সারাক্ষণ থাকা এবং অনেকটা আমি ছাড়া আমি মেসিকে কাউকে দেখতেই দেবো না এরকম একটা মনোভাব নিয়ে ঘুরে বেড়ানো, কিংবা এই 150-200 জন যে প্রভাবশালীর পরিবারের লোকজন তারা এতটা মেসিকে ঘিরে ধরে রাখা ছবি টবি তোলা সারাক্ষণ, এই বিষয়গুলোর কথা কিন্তু রিপোর্ট থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। এবারে আপনি প্রশ্ন করতে থাকুন, বোকার মতো প্রশ্ন করতে থাকুন যে প্রভাবশালীদের বাঁচানোর জন্যই কি পুলিশের তরফ থেকে এইরকম একটা প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে? কিংবা আপনি আরো প্রশ্ন করুন যে 150-200 জন প্রভাবশালী এবং প্রভাবশালীর পরিবারের লোকজন মেসির অত কাছ পর্যন্ত পৌঁছানোর অনুমতিটা কি করে পেলেন, অতটা কাছে তারা কি করে চলে গেলেন? করতে থাকুন আপনি প্রশ্ন, উত্তর কে দেবেন? উত্তর দেবার তো কেউ নেই, এখনো কেউ দিচ্ছে না, পরেও কেউ দেবে না। আর তাছাড়া প্রভাবশালীদের অনেককেই যাদের তদন্তের আওতায় আনার কথা ছিল, যাদের ডাকার কথা ছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাউকেই ডাকা ঠাকা হয়নি। তারা সুন্দর বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার এই তদন্ত এড়িয়ে যাওয়ার জন্য বাইরের রাজ্যে গিয়ে বসে আছেন, সেরকমও শুনতে পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগ লোকজনকে তো জিজ্ঞাসাবাদের জন্য ডাকাই হয়নি, পুলিশ ডাকেইনি, অতএব কোনো অসুবিধাই নেই। আর অরূপ বিশ্বাসের কথা যতদূর বলতে হবে, এই সামনে নির্বাচন আসছে, অরূপ বিশ্বাস তৃণমূলের তরফ থেকে আবার টিকিট পাবেন, আবার ব্যাক টু মন্ত্রিত্ব, মানে যে মন্ত্রিত্বটা ছেড়ে দিয়েছেন সেটাই তিনি আবার নিশ্চয়ই ফিরে যাবেন, না হলে অন্যরকম আরো দু একটা কিছু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।